আকরাম মহেশতলা হাজি সেবা সমিতির উদ্যোগে হজযাত্রী প্রশিক্ষণ শিবির। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। আকরাম মহেশতলা হাজি সেবা সমিতির তত্ত্বাবধানে 2026 সালের হজযাত্রীদের জন্য আজ এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিনে শিবিরে প্রায় 2 শতাধিক পুরুষ ও মহিলার হজযাত্রী উপস্থিত ছিলেন। শিবিরে হজযাত্রীদের প্রশিক্ষণ দেন রাজ্য হজ কমিটির মাস্টার ট্রেনার আলহাজ্জ রমজান আলী মোল্লা ও বিশিষ্ট আলেম মুফতি মুজিবুর রহমান। আধুনিক অডিও ভিজুয়াল প্রযুক্তির মাধ্যমে হজ ও উমরাহ পালনের যাবতীয় ধাপ হাজিদের সামনে উপস্থাপন করা হয়। প্রশিক্ষকরা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে হজযাত্রীদের করণীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে সমিতি সম্পাদক মোহাম্মদ আসলাম আলী মোল্লা হজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। সমিতির সিনিয়র উপদেষ্টা আলহাজ্জ আশরাফ আলী মোল্লা ও হাজি রমজান আলী মোল্লা হজযাত্রীদের উৎসাহ প্রদান করেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির প্রাপ্ত কোটা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক হাজি রুহুল আমিন খান সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী মাননীয় দিলীপ মণ্ডল মহাশয়। তিনি হাজিদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, হজ শুধুমাত্র একটি আচার নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মানবিকতার এক মহত্তম শিক্ষা। সঠিক জ্ঞান ধৈর্যের সঙ্গে ইবাদত সম্পাদন করাই প্রত্যেক হাজির কর্তব্য। অনুষ্ঠান শেষে হজযাত্রীদের পক্ষ থেকে সমিতির উদ্যোগের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের দাবি ওঠে। মহেশতলা থেকে সাবির আলী মাইদুল ইসলামের রিপোর্ট, rgm.news। আকড়া মহেশতলা হাজি সেবা সমিতি আজকের প্রথম ট্রেনিং, আপনি কি বলবেন? আকড়া মহেশতলা হাজি সেবা সমিতি প্রতি বছরই এই ধরনের একটা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করে থাকেন। গত বছরও করেছিল, সেটা আমাদের চটাতে, আমরা সেখানেও ছিলাম। আজকের এখানে ওই গোপালপুর সরকারপুর নতুন নগরে এখানেও প্রশিক্ষণ শিবির তারা আয়োজন করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা আকড়া মহেশতলা হজ সেবা সমিতিকে। কারণ এই যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 19,000-এর উপরে কোটা থাকে হজ যাত্রার জন্য, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এখান থেকে মাত্র 5,000 সামথিং তারা সেখানে তারা সুযোগ নিচ্ছে। আমরা চাইব এরমভাবে প্রশিক্ষণের মধ্য দিয়ে আরও অনেকেই হজ যাত্রায় যাক, ধর্ম বেঁচে থাক। আমরা বলে থাকি ধর্ম যার যার, উৎসব হবে সবার, কিন্তু ধর্ম যে যার ধর্ম সে তার ধর্ম পালন করবেন এবং আমাদের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনে আমাদের পশ্চিমবঙ্গে যে শান্তি আছে, সম্প্রীতি আছে, ঐক্য আছে, সেটাকে আমরা সবাই মিলে ধরে রাখব। অসংখ্য ধন্যবাদ। 12 নম্বর ওয়ার্ডের পৌর মাতাকে আমি পেয়েছি। আপনার ওয়ার্ডে আকড়া মহেশতলা হাজি সেবা সমিতির যে একটি প্রথম ট্রেনিং আপনার ওয়ার্ডে, আপনি কি বলবেন? এনাদের এই হাজি আকড়া যে গ্রুপটা প্রতি বছরই অনুষ্ঠান করে থাকেন ট্রেনিংটা। এটা এবারে আমাদের ওয়ার্ডে হচ্ছে, তো সেই জন্য খুবই ভালো লাগছে যে এখানে মহিলা সেখানে কিভাবে বিয়ার। আপনার নাম? আমার নাম মৌসুমী দাস মণ্ডল, 12 নম্বর ওয়ার্ড মহেশতলা। তবে আপনাদের ধন্যবাদ জানাই। এলাকার একটা বহু প্রচলিত rgm নিউজ, যেটা আমরা অনেকেই দেখে থাকি, rgm নিউজের মাধ্যমে আমি এই খবরটা পৌঁছাতে চাই সকলের কাছে, বিশেষ করে মুসলিম জাহানের কাছে। আজকের আমরা যে অনুষ্ঠানকে কেন্দ্র করে একত্রিত হয়েছি, এটা একটা হজ সচেতন শিবির বা হজ প্রশিক্ষণ শিবির। এখান থেকে আমরা যারা 26শে হজে যাব, তারা তো আমরা একটা বাঁধনে এসে গিয়েছি, এই গজনেই যাবে, গভর্নমেন্ট কোটা আর একটাও বেশি যেতে পারবে না। তাহলে তারা সেখানে গিয়ে কিভাবে করবেন, হাজি রমজান সাহেব, আমাদের সম্পাদক আসলাম সাহেব, এনারা বলেছেন। আমি বলবো বিশেষ করে মুসলিম জাহানের জন্য, আগামীতে যারা এই ফরজ আদায় করার নিয়ত করছেন বা করবেন, বা নিয়ত নেই, সবাই নিয়ত করুন। যেমন অজু ছাড়া নামাজ হয় না, ঠিক তেমনই পাসপোর্ট ছাড়া হজে যাওয়া যায় না। সেই জন্য সর্বপ্রথম আপনারা পাসপোর্টের জন্য সচেতন হন, যারা আগামীতে যেতে ইচ্ছুক। শুধু হজ কেন, অনেকে ওমরার নিয়ত করে, সময় এসে বলে হুজুর আমার বেই যাবে কিন্তু আমার পাসপোর্ট নেই। সম্ভব হয় না। পাসপোর্টের খুঁটিনাটি এখন বিষয়বস্তু আগের মতো অত সহজ নেই। আমাদের কাছে হজের ফর্ম ফিল আপের 1 মাস সর্বোচ্চ আমরা 40 দিন সময় পাই। তার যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্টটাই করতে 3 মাস লাগে। অর্থাৎ বুঝুন, আপনার ইচ্ছা থেকে যেতে পারবেন না, পরবর্তীতে হায়াতে বেঁচে থাকবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য সকলের কাছে অনুরোধ, আপনারা পাসপোর্টটা এখন থেকে করে রাখেন, যখন আল্লাহ তৌফিক দেবেন তখন যাবেন।
পাসপোর্টের মেয়াদ কিন্তু 10 বছর, এটা মাথায় রাখবেন। আশরাফ আলী মোল্লা। হাজি সেবা সমিতির পক্ষ থেকে যারা হজে যাবেন বা এর আগেও গিয়েছেন, আবার যাবেন হয়তো, তাদের নিয়েই আজকের আলোচনা সভা, যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই যে যাত্রা, হজ যাত্রা সফল হয়। কারণ ইনসান কি আওলাদ ইনসান নয়, পিতা ধর্ম পিতা সর্ববিতরী পরিপূর্ণের সর্বদেবতা। এই যে জায়গাটা, সেই জায়গাটা আমরা না ভুলে যাই। আমরা সব কিছুই করবো, কিন্তু যখনই আমরা আমাদের বাবা মাকে যদি আমরা ভুলে যাই, তাকে না যদি যত্ন করি, তাকে না যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের এই ধর্ম বলুন, আমাদের সংস্কৃতি বলুন থাকবে, ঐক্য থাকবে। এবং আমরা যে কাউন্সিলরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন। আজকে আপনাদের প্রথম ট্রেনিং, হাজি ট্রেনিং, তো আপনি কি বলবেন, আপনাদের প্রস্তুতি কি আছে? দেখুন, আমরা আকড়া মহেশতলা হাজি সেবা সমিতি, আমরা একটা এনজিও। দীর্ঘদিন থেকে আমরা এই হাজিদের সেবার কাজে নিয়োজিত। তো আমাদের এবছর 2026 সালে যারা মূলত হজে যাবেন, তাদের আমরা যারা ফর্ম ফিল আপ আমাদের অফিস থেকে করেছেন, তাদের জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা প্রতি বছর করে থাকি। এই বছর যেমন 2026 সালের জন্য আমরা 7টা ট্রেনিংয়ের প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের প্রথম ট্রেনিং। আজকে আমাদের ট্রেনিং চলছে। প্রায় 109 জন হাজি আমাদের অফিস থেকে ফর্ম ফিল আপ করেছেন এবং ওনারা এসছেন এখানে ফর্ম ফিল আপ করার পরে ওনারা সব ট্রেনিং দিতে এসছেন। থেকে আমাদের কোটা আছে 2 লক্ষ এবং 2 লক্ষই ফুলফিল হয়েছে। 2 লক্ষ হাজি সাহেব এবছর ভারতবর্ষ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাআল্লাহ। দেখুন, রাজ্যের কোটা হচ্ছে আমাদের প্রায় 20,000 কোটা, কিন্তু সেটা ফুলফিল হয়নি। 5,192 জন হাজি এবছর অল বাংলা থেকে ফর্ম ফিল আপ করেছেন মাত্র। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। কোটা না হওয়ার মানে হজ অ্যাওয়ারনেস, মানুষকে ঠিক হজের সম্বন্ধে বোঝানো যায় না, মানে হজের গুরুত্ব মানুষের কাছে এখনও ঠিকঠাক পৌঁছায়নি। আর তার উপরে আমিও বলবো, আমার ব্যক্তিগত মত, যে ইকোনমিক্যাল কন্ডিশনও একটা বড় সমস্যার কারণ। না না, পেপার ওয়ার্কের জন্য কোনো হাজি আটকায়নি। মূলত আমরা পরিষেবা যত সাধ্য আমাদের নিজেদের চেষ্টা করি যত ভালো পরিষেবা দেওয়া যায়, এবং হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল ওনারাও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেন। আমার নাম মোহাম্মদ আসলাম। হাজি সেবা সমিতির যে আজকে প্রথম ক্যাম্প, আপনাদের যে হাজিরা যাচ্ছে এবারে, যে পশ্চিমবাংলার কোটা পুরো হলো, তার পেছনে আপনি কি মানে কারণ দেখছেন? দেখুন, সর্বোপরি এবছরের কথাটাই বলি যে আমাদের কোটা, এটা রেশিও অনুযায়ী পশ্চিমবঙ্গের কোটা হচ্ছে আমাদের প্রায় 20,000, কিন্তু গত বছরও আমরা 5,000, এবছরও 5,200 এই পর্যায়ে যাচ্ছি। এবছরে কম হওয়ার মূল কারণ যেটা দেখা যাচ্ছে, যে প্রথম হচ্ছে কি, যে অ্যাপ্লিকেশনের যে ডেটটা সচরাচর আমরা এতদিন ধরে দেখে আসছি হাজিরা ফেরার 1-1.5 মাস পর থেকে চালু হতো। এবছরে হাজিরা ফেরার আগে থাকতেই ডেট দেওয়া হলো এবং অল্প সময়ের মধ্যেই ফর্ম ফিল আপের ডেট করা হলো। তো সেটা একটা মূল কারণ। দ্বিতীয় হচ্ছে কি, তার থেকে একটা বড় ভাইটাল জিনিস হচ্ছে যে পাসপোর্ট। ওই কম সময়ের মধ্যে বা পাসপোর্টের ক্ষেত্রে এখন এত বেশি কড়াকড়ি আছে, পেপারসের বিষয়ে এত বেশি মানে পারফেকশান আছে, এই কম সময়ের মধ্যে হাজিরা সেটা জোগাড় করতে পারেনি বা রেকটিফিকেশান করতে পারেনি। যার জন্য এবছরে বিরাট সংখ্যক একটা হাজি ড্রপ হয়ে গেছে। তো যার জন্য আমরা এই অ্যাওয়ারনেসের মধ্যে এই বার্তা আপনাদের মধ্যেও আগামী বছর যারা হজ করতে চান, তারা এখন থেকেই যেন তাদের পাসপোর্টের কাজগুলোকে শুরু করেন। তাহলে কী হবে, যদি পেপারসের কোনো গণ্ডগোল থাকে, রেকটিফিকেশনের দরকার থাকে, এখন থেকে করে তারা আগামী বছরের আগেই করতে পারবে। কারণ হাজিদের একটা জিনিস জানা দরকার, যে আমাদের 10 বছরের পাসপোর্ট দেওয়া হয়, যে আমি পাসপোর্টটা পাবো আমি আগামী বছর নাহলে পরের বছর, কিন্তু পাসপোর্ট যেন প্রত্যেকে রেডি রাখে। কারণ পাসপোর্ট রেডি থাকলে ফেরে আমি অন্য জিনিস আমার তো জোগাড় হয়ে যাবে। আর যেহেতু পাসপোর্টের ক্ষেত্রে অনেক কড়াকড়ি আছে, সেই জন্য পেপারসের বিষয়ে আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে এবং সেইভাবে প্রস্তুতি নিয়ে আমাদের পাসপোর্ট দরখাস্ত করতে হবে। আপনারা মহেশতলা এলাকা, আকড়া এলাকা যেহেতু দেখছেন, এই এলাকায় যারা 2027 মনে করো হজে যেতে
মানে নিয়ত করছে, হ্যাঁ। তাদের কি আপনারা এখন থেকে কি কোনো সহযোগিতা করবেন? 100বার আমাদের অফিসে শুধু হাজিদের এবছর না, আমাদের প্রাথমিক হচ্ছে পাসপোর্ট তৈরি করে দেওয়া, মানে অনলাইনের যে দরখাস্তটা করে দেওয়া, এটা আমরা হাজিদের করে দিই। কারণ এটা হচ্ছে মূল জিনিস, একটা বিদেশে যেতে গেলে, হজ করতে গেলে বেরে তার পাসপোর্ট মূল দরকার। আমরা প্রত্যেককেই আমরা বিনা কষ্টেই আমরা পাসপোর্টের যা যা হেল্প করবার আমরা করে দিই। আমরা শুধু 27 কেন, যারা 30-এ 32-এও যেতে চায় তারাও এখন পাসপোর্ট করে রাখুক। হ্যাঁ, দেখুন টোটাল ট্রেনিংটা হবে, আমরা এমন একটা হজ, আমি একটু আগে আমি নিজেই বললাম ট্রেনিংয়ের একটা পার্টে, যে যখন আমাদের ইসলামের 5টা স্তম্ভ আছে, সবগুলো 4খানা আমরা এখানে করতে পারি, কিন্তু হজটা আমাদের এখানে কিছুই হয় না। হজ সম্পর্কে কোনো এমনি ধারণা আছে, কিন্তু কী করণীয়, কী ব্যাপার, আর আমার জীবনে একবারই চান্স। সেই জন্য আমরা সেইগুলোকে পারফেকশন আনবার জন্য আমাদের একাধিক ট্রেনিং করতে হয়। তারপরে আমি এমন একটা জায়গায় গিয়ে হজ করতে যাব, সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাষা। আমি এখানে বাংলা ভাষী, উর্দু ভাষী, হিন্দি ভাষী এগুলো আমি বুঝে নেবো, ইংরাজি টুকটাক বুঝে নেবো, কিন্তু আরবি সেখানে গিয়ে আমাকে আমার কাজগুলো করতে হবে। তারপরে আমাদের এমনি ইসলাম ধর্মের এমনি 4টে মজাবও আছে, ফিরকা তো অনেক আছে, কে কিভাবে করবে, আমি যে মশলাক অনুযায়ী চলি, আমাকে সেই মশলাক অনুযায়ী প্রস্তুতি নিয়ে গিয়ে হজটা করতে হবে। আমি যদি অন্যকে ফলো করতে যাই, আমি বিভ্রান্তর মধ্যে পড়ে যাব। সেই জন্য আমরা এখানে এক হচ্ছে থিওলজিক্যাল ট্রেনিংটাও দিই, আর লজিস্টিক সাইড, যেটা আমাদের গভর্নমেন্টের রুলস, আমাদের যে আইন কানুনগুলো আছে, সৌদি গভর্নমেন্টের যে আইনগুলো আছে, সেগুলোকেও সম্পর্কে আমরা হাজিদের ওয়াকিবহলটা করিয়ে দিই। দেখুন, বার্তা তো একটা বিশ্ব শান্তি, বিশ্ব শান্তির জন্য তারা দোয়া করুক। কারণ আমাদের পৃথিবীটা এখন সমস্ত দেশ নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে রয়েছে, দেশের মধ্যে যুদ্ধ জড়িয়ে রয়েছি, আমরা ভাই ভাইয়ের মধ্যে আমরা আমন শান্তি চাই। তো সেই জন্য বিশ্ব শান্তির জন্য আমি প্রত্যেকটা হাজিকে বলবো দোয়া করতে, সারা বিশ্বে ভ্রাতৃত্ব বোধ জেগে উঠুক, সারা বিশ্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলুক। কারণ ধর্মীয় আচার আচরণ তো যে যার পার্সোনাল ব্যাপার, কিন্তু ভ্রাতৃত্বটা সকলের জন্য। সেটা। আমার নাম রমজান আলী মোল্লা। সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।